যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেই কি ইতিহাসের সবচাইতে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেল ইরান? ইরান কি এবার হয়ে উঠবে বিশ্বের নতুন পরাশক্তি? ইরান কি এবার সমীহ করে চলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে, নয়তো নিজেই বিপদে পড়তে হবে দেশটিকে? কিন্তু প্রশ্ন হলো, ইরান কিভাবে নিজেকে নব পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল? ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সংঘাতটি যেখানে যুক্তরাষ্ট্রের জন্য ছিল প্রভাব বিস্তারের ক্ষেত্র, সেখানে ইরানের জন্য ছিল টিকে থাকার লড়াই। ফলে সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে ইরানের কিছু স্থাপনা ধ্বংস করতে পারলেও ইরানের মূল স্পিরিটে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি সাম্রাজ্যবাদী দেশটি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যতই আগ্রাসনের পথে হাঁটে, ইরান ততই অপ্রতিরোধ্য হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক যুদ্ধটি ছিল একটি বিশাল পরীক্ষা। এটি এমন এক পরীক্ষা যা কেবলমাত্র দেশটির টিকে থাকাই নয়, বরং মাথা উঁচু করে মর্যাদার সাথে বেঁচে থাকার প্রশ্নের সাথেও জড়িত। আর এ যুদ্ধে ইরান কেবল টিকেই থাকেনি, পাশাপাশি নিজেকে পরাশক্তি রূপেও আবির্ভূত করেছে। আর এর মূলে রয়েছে ইরানের সময়োপযোগী ও যথাযথ কৌশল। ইরান বুঝে গিয়েছিল মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির সামনে ইরান প্রচলিত উপায়ে যুদ্ধ করে টিকে থাকতে পারবে না। তাই সে অসম যুদ্ধ কৌশল গ্রহণ করে, যেখানে যুদ্ধের মূল উদ্দেশ্য থাকে প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়া। আর ইরান এক্ষেত্রে বেশ ভালোভাবে সফল। ইরানের আরেকটি কৌশল ছিল মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে ইরান তার প্রতিরক্ষা কাঠামো কেন্দ্রীয় নিয়ন্ত্রণের মাঝে সীমাবদ্ধ না রেখে পুরো দেশব্যাপী আলাদা আলাদা ব্লকে ছড়িয়ে দেয়, যাতে একটা অংশ কোনোভাবে আক্রান্ত হলে বাকি অংশ প্রতিরোধ বজায় রাখতে পারে। ইরান এক্ষেত্রেও বেশ ভালোভাবেই সফল। এ তো গেল প্রতিরোধের বিষয়টি, কিন্তু ইরান শুধুমাত্র প্রতিরোধেই থেমে থাকেনি। ইরান নিজেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ইরান শুধুমাত্র তার ড্রোন আর ক্ষেপণাস্ত্রের জোরেই মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ভয়াবহ হামলা অব্যাহত রাখে। ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়েই মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তু ও ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালায় ইরান। ইরান তার ড্রোন আর ক্ষেপণাস্ত্র সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে গেছে যা পুরো বিশ্বের জন্য এক বড় বিস্ময়ের সৃষ্টি করেছে। ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র এতটাই সক্ষম যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকেই ভেদ করে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। ইরান এই সক্ষমতা সম্পূর্ণ নিজস্ব একাগ্রতায় অর্জন করেছে, আর এক্ষেত্রে বাইরের চাপ বাধার পরিবর্তে সাপে বর হিসেবে কাজ করেছে। আর সবশেষে আসবে ইরানের আঞ্চলিক আর বাইরের মিত্র গোষ্ঠীদের সমর্থন। আঞ্চলিক মিত্র গোষ্ঠীদের মাঝে রয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী, ইরাকের মিলিশিয়া বাহিনী আর সিরিয়ার রেজিস্ট্যান্স ফোর্স। আর বাইরের মিত্র গোষ্ঠীর মধ্যে রয়েছে চীন এবং রাশিয়া, যা নতুন করে বলার আর কোনো অপেক্ষা রাখে না। এত সব কৌশলে ইরান রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সর্বশক্তি দিয়েও ইরানকে বাগে আনতে পারেনি মার্কিন ইসরায়েলি শক্তি। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইরান তার ইতিহাসের সবচাইতে শক্তিশালী অবস্থানে পৌঁছে যায়। ইমন আলী, নিউজ 24।